হ্যালো ফ্রেন্ড, মাই চ্যানেল ম্যাথ বিশ্বনাথ চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে 30+ MCQ সিলেক্টেড প্রশ্ন এবং পরীক্ষার আসার মতন কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সময় 5 সেকেন্ড করে এবং উত্তরটি কমেন্ট করবে। ঠিক আছে, চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন কী বলেছে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মেগাস্থেনিস। দেখে নাও স্ট্যানোট কী বলেছে। মেগাস্থেনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার গ্রিক দূত, মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। গুপ্তযুগকে কী বলা হয়? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ভারতের স্বর্ণযুগ বলা হয়। ওকে, স্ট্যানোট দেখে নাও। সাহিত্য, বিজ্ঞান ও শিল্প ও সংস্কৃতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। ওকে, মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও। অর্থশাস্ত্র কার রচনা? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কৌটিল্য। বি নাম্বারটা সঠিক হবে। দেখে নাও এটা স্ট্যানোট দেখে নাও কী বলেছে। কৌটিল্যকে চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও মানে বলা হয়। ওকে, এটা মনে রাখবে, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখে নাও। আজাদ হিন্দু ফৌজের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। এই নাম্বারটা সঠিক হবে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে কোন কোন সালে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1919 সালে। ওকে, দেখে নাও, মনে রাখবে এটা। 13 এপ্রিল 1919 সালে অমৃত শহরে এই ঘটনাটা ঘটেছিল। ওকে, মনে রাখবে এটা। দেখো 6 নম্বর কোশ্চেন কী বলেছে। বাংলায় স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ওকে, মনে রাখবে 1793 সালে স্থায়ী বন্দোবস্ত কার্যকর হয়েছিল। মনে রাখবে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও। স্বদেশী আন্দোলনের প্রধান কারণ কী ছিল? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ। বি নাম্বারটা সঠিক হবে। তো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিবাদে স্বদেশী আন্দোলন জোরদার হয়। ওকে, এই সালটা মনে রাখবে। 8 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিং। এই নাম্বারটা সঠিক হবে। ওকে, মনে রাখবে। তিনি 1773 সালে ওকে রেগুলেটিং অ্যাক্ট এর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলি হন। ওকে, এটা মনে রাখবে। 9 নম্বর কোশ্চেন দেখে নাও। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে এশিয়া। সি নাম্বারটা সঠিক উত্তর হবে। ওকে, মনে রাখবে আয়তন ও জনসংখ্যা দুই দিক থেকেই এশিয়া বৃহত্তম মহাদেশ। ওকে, 10 নম্বর দেখে নাও। ভারতের দক্ষিণতম প্রান্ত কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, বি নাম্বারটা সঠিক হবে। তো এটা মনে রাখবে ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। কোথায়? গ্রেট নিকোবর দ্বীপে। ওকে, মনে রাখবে এটা। 11 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে গুজরাট। সিনেমাটা সঠিক হবে। ঠিক আছে, এটা মনে রাখবে গুজরাটের উপকূল আরব সাগরের তীরে অবস্থিত। আরব সাগরের তীরে অবস্থিত, মনে রাখবে। 12 নম্বর কোশ্চেন দেখে নাও। নীলনদ কোন মহাদেশে অবস্থিত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে আফ্রিকা। বিনিময়টা সঠিক হবে। মনে রাখবে নীলনদ মিশরের ভৌগোলিক ও ঐতিহাসিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, মনে রাখবে মিশরে নীলনদ হচ্ছে মিশরের। 13 নম্বর কোশ্চেন দেখে নাও। দক্ষিণ ভারতের গঙ্গা নামে কোন নদী পরিচিত?
এখানে সঠিক উত্তর হবে গোদাবরী, সিনেমাটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, মনে রাখবে গোদাবরী দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নদী, দক্ষিণ ভারতের। ওকে, 14 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের কোন রাজ্যে কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে অসম, এই নাম্বারটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, মনে রাখবে কাজিরাঙ্গা হচ্ছে এক শৃঙ্গ গুন্ডারের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গুন্ডারের জন্য বিখ্যাত। ওকে, মনে রাখবে। 15 নম্বর কোশ্চেন দেখে নাও। কালো মাটি কোন ফসলের জন্য বিশেষভাবে উপযোগী? উত্তরটি কমেন্ট করো। তো ওখানে সঠিক উত্তর হবে তুলা, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। মনে রাখবে কালো মাটিকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। ওকে, এটা মনে রাখবে একটু। 16 নম্বর কোশ্চেন দেখে নাও। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বুধ, সিনেমাটা রাইট অ্যান্সার হবে। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখে নাও। মানবদেহে অক্সিজেন বহন করে কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকা, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, 18 নম্বর কোশ্চেন দেখে নাও। ডিএনএর পূর্ণরূপ কি বা পুরো নাম কি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে এই নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, মনে রাখবে। মনে রাখবে ডিএনএ এর বংশগত তথ্য বহন করে। ওকে, মনে রাখবে। 19 নম্বর কোশ্চেন দেখে নাও। উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী কোন পদার্থ? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ক্লোরোফিল। ওকে, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 21 নম্বর কোশ্চেন দেখো। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কিলোওয়াট ঘন্টা। ওকে, মনে রাখবে। ঠিক আছে, দেখে নাও বিদ্যুৎ বিলের সাধারণত কিলোওয়াট ঘন্টা বা ইউনিট হিসাবে ধরা হয়। ওকে, এটা মনে রাখবে ভালো করে। দেখো 22 নম্বর কোশ্চেনটা দেখে নাও। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় কত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 37°C, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা 23 নম্বর কোশ্চেন দেখে নাও। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ এর আয়োজক দেশগুলোর মধ্যে কোনটি নেই? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ব্রাজিল, ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, এটা মনে রাখবে। 2026 বিশ্বকাপের আয়োজক হলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। ওকে, মনে রাখবে। 24 নম্বর কোশ্চেনটা থেকে নাও। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ এর অংশগ্রহণকারী দলের সংখ্যা কত ছিল? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 48টি দল ছিল। ওকে, 25 নম্বর কোশ্চেনটা থেকে নাও। 2026 উইন্টার অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ইতালি, এই নাম্বারটা রাইট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ISRO এর পূর্ণরূপ কি বা পুরো নাম কি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে এই নাম্বারটা। ওকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, মনে রাখবে এই নাম্বারটা সঠিক হবে। পরের প্রশ্ন দেখে নাও। 27 নম্বর কোশ্চেনটা। ভারতের জাতীয় মহাকাশ সংস্থা কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ISRO, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, এটা মনে রাখবে। এটা সদর দপ্তর কোথায় হচ্ছে? বেঙ্গালুরুতে। ওকে, মনে রাখবে। 28 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 2026 সালের G20 এর সভাপতিত্ব কোন দেশ করেছিল? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 29 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 2026 কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে গ্লাসগো। ওকে, এই নামটা রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে না? উত্তরটি কমেন্ট করো। তো
প্রশ্নটি ভালো করে পড়বে, এখানে হবে না বলেছে। ওকে, যদি কমেন্ট করো। এটা সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। টোটাল 30+ MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকটাকে ফলো করে রাখবে।